আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি আনার গাছের শিকড় পরা নিয়ে আসলাম। এটি একটি ভয়ঙ্কর একটি বশীকরণ, যা 3 দিনের মধ্যে চলে আসবে। ভিউয়ার্স, এটি একটি খতরনাক একটি বিদ্যা, কারণ এই বিদ্যা একটি সাধনের প্রয়োজন আছে। আপনারা যদি সাধন করে কাজ করতে পারেন, আমি 100-তে 100 গ্যারান্টি দেব যে আপনার কাজ হয়ে যাবে। আগে মন্ত্রটি আমি পড়ে শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বেলা বেলা ভাবিস তুই মগি, উঠ মগি উঠ সূর্যমণি তুমি থাকিতে আমি কেন মরি, আনি চাও মোরে চরম ঘটের পানি। অমুক অমুকারে দেখিলে তরে না দেখিলে মরে, এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেবের জটা শ্রীভূমিতে পড়ে। বর্ষমুখী রাজমুখী সোহাহা দোহাই কামরূপ কামাক্ষার। ভিউয়ার্স, মন্ত্রটি সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলতেছি। বেলা বেলা ভাবিস তুই মগি, উঠ মগি উঠ সূর্য মণি, তুমি থাকিতে আমি কেন মরি। আমি আনি চাও মোরে চরম ঘাটের পানি। অমুক অমুকারে দেখিলে তরে না দেখিলে মরে, এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেবের জটা শ্রীভূমিতে পড়ে। বর্ষমুখী রাজমুখী সোহাহা দোহাই কামরূপ কামাক্ষার। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে মন্ত্রটি 108 বার সিদ্ধি করতে হবে। আগরবাতি মোমবাতি জ্বালিয়ে উত্তর মুখে বা কিবলামুখী হয়ে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন। প্রথমে আপনাদেরকে শরীর বন্ধ করতে হবে। শরীর বন্ধ না করলে আপনাদের বিপদ হতে পারে। ভিউয়ার্স, তারপর গাছে অগ্নিকোণে বসে 3 বার মন্ত্র পড়ে, এখন আপনাদেরকে বুঝে বুঝে বলি, নইলে বুঝবেন না। এই মন্ত্রটা যখন আপনারা মুখস্থ করতে যাবেন, তখন থেকেই 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করতে হবে, বা বেশি হলে সমস্যা নেই, মানে মুখস্থ করলেই হচ্ছে। কিন্তু 1 সপ্তাহ আপনাকে নিরামিষ খেতে হবে। যখন এই আমলটি করবেন তখন আপনাকে নিরামিষ খেতে হবে। নিরামিষ খাওয়ার পরে রাত্রিবেলা শরীর বন করে নেবেন। বন করার পরে গাছের অগ্নিকোণায় আপনারা একটু খাতা কলম নিয়ে একটা ম্যাপ আর্ট করবেন, যে আমি যদি এই গাছটাতে বসি তা এর অগ্নিকোণ কোথায়। সেই অগ্নিকোণে আপনাদেরকে বসতে হবে। এখানে গাছ, এখন এটা হচ্ছে গাছ, আমার এখানে পূব, এটা পশ্চিম, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ। এখন এই গাছের হচ্ছে আপনার এই দিকে যদি অগ্নিকোণ হয়, মানে সূর্য ওঠে, সূর্য হচ্ছে এই দিক, এইভাবে যায়, পশ্চিমে এইভাবে যায়, তাহলে যেখানে সূর্য ওঠে এখানে কিন্তু আপনার অগ্নিকোণ। এই অগ্নিকোণে আপনাকে বসতে হবে। তাহলে আপনি যদি অগ্নিকোণে বসেন, তাহলে আপনার অগ্নিকোণে বসলে মুখটা হবে কেবলার দিকে, মানে পশ্চিম উত্তর কোণাকুনি যে দিকটা, ওই দিকে আপনি মুখ করবেন। আমি বুঝাতে পারছি? এই যে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাহলে এই সাইডে যদি অগ্নিকোণ হয় তাহলে আপনি মুখ করবেন এই দিক। তাহলে পশ্চিম উত্তর, পশ্চিম উত্তর, এই যে একটা কোণ আছে, এই কোণে আপনাদেরকে দিক করতে হবে, বসতে হবে। বসে তারপরে মন্ত্রটি 3 বার মন্ত্র পড়ে একটা শিকড় তুলে নেবেন, 2টা,
শিকড় ঘুরে নেবেন, ঠিক আছে? 3বার ফুঁক দিবেন, 3বার পরে 3টা ফুঁক দিয়ে ওই শিকড়টা ওই মেয়ের নামে তুলবেন, যে অমুকের বেটি, যেখানে নাম দেওয়া আছে অমুকের বেটি অমুক, যেখানে অমুকে দেওয়া আছে ওখানে তার নাম বলবেন, বলে একটা শিকড় তুলবেন, ছিঁড়ে নেবেন, এক সাইডে রেখে দেবেন। রাখার পরে আবার মন্ত্র 3বার পাঠ করে 3টা ফুঁক দিয়ে শিকড়ে ফুঁক দিয়ে একটা আবার ছিঁড়ে নেবেন, ডালিমের বা আনার একটা হলেই হয়েছে। তারপর যখন ছিঁড়লেন, ছিঁড়ার পরে এখানে কি বলা আছে, মেয়ের নাম পরে 3টা ফুঁক দিবে ছেলের হাতে, মেয়ের হাতে। এখন ছেলের হাতে মানে ওই শিকড়টা একটা মাদুলির ভিতর ভরে আপনাদের ডান হাতে, ছেলের ডান হাতে রাখবে, আর মেয়ের হাতে। এখন এখানে স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে, মানে যদি কাজে হয় স্বামী স্ত্রী বা ঝগড়াঝাটি হয়, তাহলে ওই মেয়ের বাম হাতে বা কোমরে একটা তাবিজ দিয়ে দেবেন, ঠিক আছে? বলবেন যে তোমার হচ্ছে শরীর বন্ধ করার জন্য একটা তাবিজ দিলাম, বা যে কোনো একটা সলভ করে আপনারা তাবিজটা তাকে দিলেন। এটা হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আর যেখানে লেখা আছে কুমারী, আর যারা অবিয়ে আছে তাদের চলাচলের পথে ওই বাড়িতে গাড়বেন, যেখানে যাওয়া আসা করে। এখানে উল্লেখ আছে, লজ্জাতুন্নেসা বইয়ে উল্লেখ আছে 3 দিনে নারী হাজির করা। আপনি 3 দিন অপেক্ষা করুন, মেন আপনি আপনার কাছে চলে আসবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর এটার অবশ্যই ইজাজত নিতেই হবে, কারণ এটা একটি ছোট্ট একটি বিদ্যা, মানে সহজ আছে, আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।